এমন একজন মানুষ ছিলেন যে দুবার পারমাণবিক বোমার বিস্ফোরণের শিকার হওয়ার সত্ত্বেও বেঁচে গিয়েছিলেন। না, এটা কোনো মুভির গল্প না, এটা একটা সত্যি ঘটনা। 1945 সালের অগস্ট মাস জাপানি ইঞ্জিনিয়ার সুতোমু ইয়ামাগুচি কাজের জন্য হিরোশিমা শহরে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই 6 আগস্ট সকালবেলা বিমান থেকে ফেলা হয় অ্যাটম বোমা লিটল বয়। ইয়ামাগুচি মাত্র 3 কিলোমিটার দূর ছিল বিস্ফোরণ স্থল থেকে। ফলে বোমার শক ওয়েভে তিনি লিটারেলি উড়ে গিয়েছিলেন, তার সারা শরীর পুড়ে গিয়েছিল এবং তার কান বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান। এরপরে তিনি তার নিজের শহরে নাগাসাকিতে ফিরে যান, কিন্তু শহর বদলালেও তার ভাগ্য বদলায়নি। মাত্র 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতেও বোম ফেলা হয় প্লেন থেকে। নাম ছিল ফ্যাটম্যান, এবং বিশ্বাস না হলেও ইয়ামাগুচি আবার বেঁচে যান। ইয়ামাগুচি তখন তার অফিসে ছিলেন এবং আশ্চর্যজনকভাবে তার অফিসের দেওয়াল জানালা সব উড়ে গেলেও তিনি সামান্য আঘাতের সাথে আবারও বেঁচে যান। চিন্তা করো, একবার অ্যাটম বোমা থেকে বেঁচে যাওয়াটাই একটা অলৌকিক ব্যাপার, আর এখানে তো ইয়ামাগুচি দুবার বেঁচে গিয়েছিল। এটা অনেকটা ঠিক গেমে এক্সট্রা লাইফ পাওয়ার মতন। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন শান্তির প্রচারক এবং সবসময় বলে আসতেন যে পারমাণবিক যুদ্ধ কোনো সমাধান নয়। তিনি 2010 সালে মারা যান এবং তার বয়স ছিল 93 বছর। এমন মানুষ যিনি দুটো পারমাণবিক বিস্ফোরণ থেকে বেঁচেছিলেন। এমন গল্প শুধু ইতিহাস নয়, মানবিকতার এক জীবন্ত উদাহরণ। মানে সত্যি, এই লোকটাকে নিয়ে সিনেমা বানানো যেতে পারে এবং সিনেমার নাম হবে দি রিয়েল লাইফ টার্মিনেটর। বাকি তুমি ইয়ামাগুচির জায়গায় থাকলে দ্বিতীয়বার বোমা পড়ার পরেও কি অফিসে যেতে?